নমস্কার বন্ধুরা, ডলি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুনভাবে তালের ভাপা পিঠা। আমরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে কিন্তু পিঠা তৈরি করে খাই। তো আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে বন্ধু চলুন এবার আমরা শুরু করি। তালের ভাপা পিঠা তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি চলুন একবার দেখে নিই। তালের ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তালের রস। তালের রসটা আমি আগে থেকে বের করে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কুড়া, চালের গুঁড়ো, চিনি, লবণ। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে আপনি ভাপা পিঠা তৈরি করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন এবার প্রথমে আমি চুলাটা ধরিয়ে নেব। তো আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে দিব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে যে আমি চালের গুঁড়া নিয়েছি এই চালের গুঁড়ো আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। চালের গুঁড়াগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। সবসময় একটু নাড়াচাড়া করতে হবে। চালের গুঁড়া যখন আপনি ভাজবেন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে চালের গুঁড়াটা ভেজে নেবেন। চালের গুঁড়াগুলো কিন্তু ভাজা হয়ে আসছে, কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব নারকেল, নারকেলগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা একটু গরম, আমি চামচ দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি। নারকেলগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো চিনি। চিনিটা আমি পরিমাণ মতো দেব। আপনারা যে পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ চিনিটা দিয়ে দিবেন। দিয়ে দিব লবণ। এগুলো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব তাল। তালগুলো আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। এখন আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো ডোটা বানানো আমার হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি ডোটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি উঠিয়ে নেব। আমি একটু ভালো করে মথে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। তো আমি এখানে একটা কলার গাছের ছাল নিয়েছি। এই ছালের সাহায্যে আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। আমি হাতের মধ্যে একটু ডো নিয়ে নিলাম। ডোটা এখন কলার গাছের ছালের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটার সাহায্যে ভাপা পিঠা তৈরি করব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা বানানো যায়। আপনাকে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এরকম করে বাড়িতে অবশ্যই বানাবেন, একটু সময় নিয়ে বানাবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। রাইস কুকারের সসপ্যানের মধ্যে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি। জলটা দেখুন ফুটতেছে। এখন আমি ওর উপরে দিয়ে দিব ঢাকনা। উপরে ঢাকনাটা দিয়ে দিলাম যাতে বাষ্পটা খুব ভালোভাবে বের হবে। এর উপরে দিয়ে দিব ঢাকনা। ঢাকনার উপরে আমি এখন একটা একটা করে তালের ভাপা পিঠাগুলো সাজিয়ে দিব। এগুলো একটা একটা করে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন তৈরি করে নিতে পারেন। তো আমি এইভাবেই, আমার সুবিধা হবে বলে আমি এইভাবে তৈরি করলাম। তো আমি এরকম করে সবগুলো পিঠাগুলো সাজিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দিব একটা গামছা বা আপনারা যে কোনো কাপড় আপনারা দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ঢেকে দেবেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমি এখন একটু বন্ধ করে দেব। চুলার উপরে 20 মিনিট মতো রেখে পিঠাটা আমি তৈরি করে নেব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। তালের ভাপা পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম করে বানাবেন। খুব সহজ একটা রেসিপি। বন্ধুরা, আজকে তালের ভাপা পিঠাটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আপনাদের মাঝে আমি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।